গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিদার তোমাদের সাথে ডিসকাস করব 23 জুলাই 2024 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজি এগুলো। আজকে সকাল 6টায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের যেটা হচ্ছে, এরপরে কেস স্টাডিতে স্ট্র্যাটেজিকেট আজকে অফ থাকবে। 8:30টার সময় ডেলি ম্যাথ বুস্টার ক্লাসটাও তোমাদের আমি টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো শিডিউল করে। তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। কোন কোন ক্লাস আজকে অফ থাকবে বা কোন কোন ক্লাস হবে, এগুলো সবকিছু তোমরা এখান থেকে জানতে পারবে কেমন। আর আজকে 7টার সময় তোমাদের বলেছিলাম জিকে অভিযানটা, যেহেতু আগের দিন হয়নি, আজকে জিকে অভিযানটা তোমাদের হবে, ঠিক আছে। আজকে তোমাদের জিকে অনুসন্ধান ক্লাসের বদলে জিকে অভিযানটা হবে। আর জিকে ঝালায় যেরকম 10:30টার সময় হয়, এই ক্লাসটাও কন্টিনিউ। বাদ বাকি এটা আজকে যেহেতু তোমার মঙ্গলবার, এটা হবে না। আর এটা হবে কিনা এটা আমি টেলিগ্রামে জানিয়ে দিচ্ছি, এটাও তোমাদের অফ থাকবে। তো সমস্ত ক্লাসের লিঙ্ক টেলিগ্রামে তোমরা জানতে পারবে, ওখান থেকে জয়েন করে নিও। আর আমাদের পিডিএফ কালেক্ট করতে চাইলে ইবুক সেকশনে ভিজিট করো। আমাদের অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, বা গুগল প্লেতে গিয়ে তোমরা সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। তো আজকে ফার্স্ট কোয়েশ্চেন দেখো, কোন রাজ্য সরকার শ্রমিকদের জন্য শ্রমিক বাসেরা প্রকল্প চালু করেছে? গুজরাট রাজ্য সরকার শ্রমিকদের জন্য শ্রমিক বাসেরা প্রকল্পটা চালু করেছে। গুজরাট রাজ্য সরকার আর্থিকভাবে অস্থায়ী আবাসন সুবিধা প্রদানের জন্য শ্রমিক বাসেরা 2024 চালু করেছে। শ্রমিক বাসেরা স্কিমটা কি দেখে নাও। গুজরাট রাজ্য সরকার গুজরাট রাজ্যের সমস্ত নির্মাণ শ্রমিক এবং শ্রমিকদের জীবনযাত্রার মানকে গুণগত পরিবর্তন করার জন্য এই প্রকল্পটা চালু করেছে। গুজরাট শ্রমিক বাসেরা স্কিমের অধীনে বৃহত্তম রাজ্য সরকার বিভিন্ন আবাসিক কাঠামো তৈরি করবে, যেখানে শ্রমিক বা নির্মাণ শ্রমিকরা থাকতে পারবেন। আবাসিক কেন্দ্রে একদিন থাকার জন্য নাগরিকদের মাত্র 5 টাকা দিতে হবে। গুজরাট রাজ্য সরকারের মতে সুবিধাগুলো প্রস্তুত হলে মোট প্রায় 15,000 নির্মাণ শ্রমিক থাকতে পারবে। এই প্রকল্প বাস্তবায়নের জন্য গুজরাট রাজ্য সরকার মোট 1,500 কোটি টাকা খরচ করবে। কারা যোগ্য? আবেদনকারীদের অবশ্যই দৈনিক শ্রমিক বা নির্মাণ শ্রমিক হতে হবে। আবেদনকারীকে অবশ্যই আর্থিকভাবে অস্থির নাগরিক হতে হবে। এবং শ্রমিক বাসেরা প্রকল্পের সুবিধাগুলো হচ্ছে তোমার, এই প্রকল্পের সাহায্যে নির্মাণ শ্রমিক বা শ্রমিকরা গুজরাট রাজ্যে আবাসন সুবিধা পাবেন। আবাসিক কেন্দ্রে থাকার জন্য নাগরিকদের পুরো দিনের থাকার জন্য শুধুমাত্র 5 টাকা দিতে হবে। গুজরাট রাজ্য সরকার এই প্রকল্পটা চালু করে আর্থিকভাবে পিছিয়ে পড়া নির্মাণ শ্রমিক বা শ্রমিকদের জীবনযাত্রার মানকে গুণগতভাবে পরিবর্তন করার চেষ্টা করে। সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে গেলে মোট 15,000 জন নাগরিক আবাসিক কাঠামোতে থাকতে পারবেন। নাগরিকরা কোথাও না গিয়ে তাদের ঘরে বসেই অনলাইনে এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন। তারপরে মানোলো মার্কেজকে 20 জুলাই সর্বভারতীয় ফুটবল ফেডারেশন দ্বারা কোন দেশের পুরুষ ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে? দেখো, ভারতের পুরুষ ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছিল এখানে মানোলা মার্কেজ 20 জুলাই। মানোলা মার্কেজকে 20 জুলাই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের দ্বারা ভারতীয় পুরুষ ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই মালোনা মার্কেজ আইএসএল 2024-25 পরে পূর্ণ সময়ের জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নেবে। ম্যানুয়েল মার্কেজ রোকা ইনি একজন স্প্যানিশ পেশাদার ফুটবল ম্যানেজার এবং প্রাক্তন খেলোয়াড়, যিনি বর্তমানে ভারতের সুপার লিগ ক্লাব গোয়ার এবং ভারতের জাতীয় ফুটবল দলের প্রধান কোচ। নেক্সট কোয়েশ্চেনে যাবার আগে সবাইকে বলে দিই, আমাদের যে পেড ব্যাচগুলো বর্তমানে চলছে, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ প্রিলিমিনারি ইন্টিগ্রেটেড ব্যাচ, ডাব্লিউবিপি কেপি স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ কোর্স, পরিবর্তন ব্যাচ কোর্স, বুলেট রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ, এনটিপিসি আর গ্রুপ ডি নন টেকনিক্যালের জন্য, প্রাপ্তি ব্যাচ এসএসসি ফাউন্ডেশন মানে জিডি এমটিএস সিএইচএসএল এর জন্য। এগুলোতে তোমরা জয়েন করতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ অথবা এই ফোন নাম্বারে কল করে নিও। এই অফারটা আগের দিন পর্যন্ত ছিল। এই অফার রিলেটেড তোমাদের কোনো কোয়ারিজ এর জন্য এই নাম্বারে তোমরা যোগাযোগ করো। আর তারপরে দেখো, কে হাঙ্গেরিয়ান গ্র্যান্ড প্রিক্স ফর্মুলা 1 চ্যাম্পিয়নশিপ 2024 শিরোপা জিতেছে? ফর্মুলা 1 চ্যাম্পিয়নশিপ 2024 শিরোপাটা জিতেছে অস্কার পিয়াস্ট্রি। এই অস্কার পিয়াস্ট্রি অস্ট্রেলিয়ান মোটর স্পোর্টস রেসিং ড্রাইভার। দ্বিতীয় স্থান দখল করেছে ব্রিটিশ বেলজিয়ান মোটর স্পোর্টস রেসিং ড্রাইভার ল্যান্ডো নরিস। তৃতীয় স্থান দখল করেছে ব্রিটিশ রেস কার ড্রাইভার লুইস হ্যামিল্টন। তারপরে পিএম এসবিএ নিধি স্কিমের আওতায় বেস্ট পারফর্মিং স্টেট এর তকমা পেয়েছে কোন রাজ্য? পিএম এসবিএ নিধি স্কিমের আওতায় বেস্ট পারফর্মিং স্টেটের তকমা পেয়েছে মধ্যপ্রদেশ রাজ্য সরকার। মধ্যপ্রদেশ সরকার পিএম
স্বনিধি বা এসবিআই নিধি, অ্যাকচুয়ালি এটা স্বনিধি হবে, ঠিক আছে, স্বনিধি বা এসবিআই নিধি। তো এই স্বনিধি স্কিমের সমস্ত বিভাগে শীর্ষস্থান অর্জন করেছে। আর এই বিভাগগুলোর মধ্যে রয়েছে অনুমোদন, আবেদন, ঋণ বিতরণ, এগুলো। আসাম securing the second position in the best performing states innovation and best practices award category। পিএম স্বনিধি পরিকল্পনা বা পিএম এসবিআই নিধি পরিকল্পনা, যেটা 2020 সালে শুরু হয়েছিল, কোনো জামানত ছাড়াই শহরের রাস্তার বিক্রেতাদের 50,000 পর্যন্ত এটা ঋণ দেয়। কোভিড-19 মহামারী চলাকালীন বিক্রেতাদের তাদের ব্যবসায় সংকটের প্রভাব থেকে পুনরুদ্ধার করতে সহায়তা করার জন্য এই পরিকল্পনা করা হয়েছিল। তারপরে ভারতে অনুষ্ঠিত হতে চলা মোটো জিপির জন্য ইউরোস্পোর্ট ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন কে? ইউরোস্পোর্ট ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছে শিখর ধাওয়ান। ইউরোস্পোর্ট ইন্ডিয়া প্রখ্যাত ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ানকে ভারতে মোটো জিপি এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিয়োগ করেছে। তারপরে 2024 বিশ্বের সবচেয়ে ধনী সেলিব্রিটি তালিকায় প্রথম স্থানে আছে কে? সবচেয়ে ধনী সেলিব্রিটির তালিকায় প্রথম স্থানে আছে জর্জ লুকাস। টপ 5 রিচেস্ট সেলিব্রিটিস ইন দ্য ওয়ার্ল্ড জুলাই 2024 হচ্ছে তোমার ফার্স্ট জর্জ লুকাস, তারপরে স্টিভেন স্পিলবার্গ, তারপরে মাইকেল জর্ডান, ওফরা উইনফ্রে আর জে-জেড। সম্প্রতি উত্তরাখণ্ড রাজ্যের কোন শহরে বন বিভাগের গবেষণা শাখার দ্বারা প্রথম পাখি গ্যালারি খোলা হয়েছে? এটা খোলা হয়েছে দেরাদুনে। রাজ্যের প্রথম পাখি গ্যালারি সম্প্রতি দেরাদুনে জলি গ্র্যান্ড বিমান বন্দরের কাছে বন বিভাগের গবেষণা শাখা দ্বারা খোলা হয়েছে। এর এম কি? টু এনলাইটেন ভিজিটার্স অ্যাবাউট দ্য রিজনস রিচ অ্যাভেন্ট বায়োডাইভার্সিটি অ্যান্ড দ্য ক্রিটিক্যাল রোল বার্ডস প্লে ইন দ্য ডেলিকেট হিমালয়ান ইকোসিস্টেম। তারপরে বিশ্বের বৃহত্তম সীসা উৎপাদনকারী দেশ কোনটা? বৃহত্তম সীসা উৎপাদনকারী দেশ হচ্ছে চীন। সেকেন্ড অস্ট্রেলিয়া, থার্ড ইউনাইটেড স্টেটস। এর সিম্বল হচ্ছে লেড। মেল্টিং পয়েন্ট 327.5 ডিগ্রি সেন্টিগ্রেড। অ্যাটমিক মাস 207.2 ইউ। অ্যাটমিক নাম্বার 82। কোন দেশ সম্প্রতি 35টা ইউরোপীয় দেশের নাগরিকদের প্রতি বছর 90 দিন পর্যন্ত দেশে থাকার অনুমতি দিয়ে একটা নতুন ভিসা মুক্ত ব্যবস্থা ঘোষণা করেছে? বেলারুশ। বেলারুশ একটা নতুন ভিসা মুক্ত ব্যবস্থা ঘোষণা করেছে, যেটা 35টা ইউরোপীয় দেশের নাগরিকদের প্রতি বছর 90 দিন পর্যন্ত দেশে থাকার অনুমতি দেয়। নতুন নীতির অধীনে জার্মানি, ব্রিটেন আর ফ্রান্স অন্তর্ভুক্ত 35টা তালিকাভুক্ত দেশের নাগরিকরা ভিসা ছাড়াই বেলারুশে প্রবেশ করতে আর প্রতি বছর 90 দিন পর্যন্ত থাকতে পারবে। তারপরে পিডাব্লিউসি ইন্ডিয়ার চেয়ারপারসন পদে কে নিযুক্ত হয়েছে? সঞ্জীব কৃষাণ পিডাব্লিউসি ইন্ডিয়ার চেয়ারপারসন পদে নিযুক্ত হয়েছেন দ্বিতীয় মেয়াদের জন্য। পিডাব্লিউসি ইন্ডিয়ার চেয়ারপারসন হিসাবে পুনর্নির্বাচিত হয়েছেন 2025 থেকে শুরু হবে এটা তার সেকেন্ড টার্ম। হ্যাঁ, নেক্সট বর্তমানে দেখো, হোমওয়ার্ক আগের দিন যেগুলো ছিল সেগুলো সবাই মিলিয়ে নেবে। বর্তমানে ভারতের রামসার সাইটের সংখ্যা হচ্ছে 82টা। ভারতের সবচেয়ে বড় রামসার সাইট সুন্দরবন জলাভূমি। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, রানা প্রতাপ সাগর বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে আর শ্রীশৈলম বাঁধ কোন রাজ্যে অবস্থিত? এগুলো শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো, যারা যারা লাইভে অ্যান্সার করার চেষ্টা করো। 22 জুলাই 2024 কোয়েশ্চেন্স আমাদের ছিল, কোন রাজ্য সরকার রাজীব গান্ধী সিভিলস অভয়াস্তম চালু করেছে? চালু করেছে রাজীব গান্ধী সিভিলস অভয়াস্তম, এটা চালু করেছিল তেলেঙ্গানা। তারপরে সম্প্রতি কাকে ভারতীয় টি-20 দলের অধিনায়ক করা হয়েছে? সূর্য কুমার যাদব। ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী কমিশনের সভাপতি হিসাবে কে পুনরায় নির্বাচিত হয়েছেন? উর্সুলা ভন ডের লেয়েন। কোন ভারতীয় যুদ্ধজাহাজের সাহায্যে ওমান উপকূলের কাছে ভারতীয়দের উদ্ধার করা হয়েছিল? আইএনএস তেগ। বেস্ট শিপ অফ ইস্টার্ন ফ্লিট 2024 হিসাবে তকমা পেয়েছে কোন জাহাজ? আইএনএস দিল্লি। কাকে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে? সচিব বিনয় কোয়াত্রা। প্রাকৃতিক চাষাবাদ মডেলের জন্য 2024 গুলবেনকিয়ান পুরস্কার প্রদান করা হয়েছে কোন রাজ্যকে? অন্ধ্রপ্রদেশ। কোন দেশে বার্ষিক কাটারাগামা ইসালা উৎসব পালিত হচ্ছে? শ্রীলঙ্কা। বিশ্বের বৃহত্তম টিন উৎপাদনকারী দেশ কোনটা?
চীন। উত্তর পূর্বাঞ্চলে কৃষকদের লক্ষ্য করে সম্প্রতি চালু হওয়া NERA-CE পোর্টালের পূর্ণরূপ কি? নর্থ ইস্ট রিজিয়ন এগ্রি কমোডিটি কানেক্ট। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জুলাই 2024 সালে কোন দেশে ভারতের প্রথম বিদেশি জনঔষধি কেন্দ্রের উদ্বোধন করেছেন? মরিশাস। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা নতুন রয়েছে, প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।